আচ্ছা, তেলাপিয়া মাছের প্রিয় খাবার কোনটা? কোন খাবার খাইলে তেলাপিয়া মাছ দ্রুত বড় হয়? তেলাপিয়া মাছ আমরা জানি যে দ্রুত বর্ধনশীল একটা মাছ, দ্রুত বাড়ে, দ্রুত বিক্রি করা যায়। এখন এমন কোন খাবার আছে যেই খাবার খাইলে তেলাপিয়া মাছের গ্রোথ আসবে অনেক ফাস্ট এবং কি তেলাপিয়া দ্রুত বড় হবে? অর্থাৎ সকল মানুষের বা সকল প্রাণীরই কিন্তু প্রিয় খাবার থাকে। তো তেলাপিয়ারও এরকম কোনো প্রিয় খাবার আছে কিনা যেই খাবারের দিকেও তেলাপিয়া দ্রুত সময় আকৃষ্ট হয় এবং কি ওই খাবার খেলে তেলাপিয়ার গ্রোথ আসবে অনেক ফাস্ট? এখন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে আমাদের একজন এসে তেলাপিয়া খামারি ভাই, ইনি তেলাপিয়া চাষ করতেছেন। ইনি আমাদের থেকে তেলাপিয়ার পোনা সংগ্রহ করে তেলাপিয়া চাষ করতেছেন। সো এই খামারি ভাই কিন্তু অলরেডি জানেন যে তেলাপিয়া মাছের প্রিয় খাবার কি বা কোন খাবার খাওয়াইলে তেলাপিয়া মাছের দ্রুত গ্রোথ আসে। সো আপনি যদি এখনো এসে তেলাপিয়া চাষ করেন নাই, সেক্ষেত্রে আপনার কাছে এটা কঠিন মনে হইতে পারে বা নাও জানতে পারেন। সো আপনি যদি ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনি জানতে পারবেন যে তেলাপিয়া মাছের প্রিয় খাবার কোনটা। তো চলুন শুরু করি। দেখুন, তেলাপিয়া আসলে সর্বভুক একটা মাছ। এই মাছ সকল খাবার খায়, অর্থাৎ তেলাপিয়া শৈবাল খাইতেছে, জুপ্লাঙ্কটন খাইতেছে, খাবার খাইতেছে, ফিড খাইতেছে, যা দিবেন সবই খায়। সকল খাবারই সে খাইতে পারে এবং সকল খাবার খেয়ে সে বড় হইতে পারে। তেলাপিয়া মাছকে বলা হয় গার্বেজ ফিশ, অর্থাৎ সে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে এবং কি শুধুমাত্র টিকে থাকতে পারে না, ওই পরিবেশেও সে বাচ্চা দিতে পারে। এই কারণে কি করা হয়, তেলাপিয়া চাষের ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া চাষ করা হয়। এখন এই মনোসেক্স তেলাপিয়া জিনিসটা আবার কি? মনোসেক্স তেলাপিয়া হলো কি সকল পুরুষ তেলাপিয়া। পুরুষ এবং কি মহিলা তেলাপিয়া একই সমান খাবার খাবে, একই সমান সময় পর্যন্ত চাষ করবেন। দেখবেন কি চাষ করার শেষে যখন মাছ বিক্রি করতে যাবেন বা মাছ যখন বড় হয়েছে তখন আপনি যখন ধরতে যাবেন, তখন দেখবেন কি মহিলা তেলাপিয়া যদি 100 গ্রাম হয়, পুরুষ তেলাপিয়া 130 গ্রাম হয়েছে। কারণ কি পুরুষ তেলাপিয়ার গ্রোথ একটু বেশি হয়। এই কারণে কিন্তু কি করা হয়, সকল পুরুষ তেলাপিয়া করা হয়। তাহলে আপনি মনোসেক্স তেলাপিয়া কেন চাষ করবেন? কারণ কি মনোসেক্স তেলাপিয়া দ্রুত বাড়ে। তার মানে দ্রুত বৃদ্ধি করতে চাইলে বা দ্রুত বাড়াইতে চাইলে আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া চাষ করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। যেহেতু আমাদের ভিডিওর আলোচনা বিষয় কোন খাবার খাইলে তেলাপিয়া বড় হয় বা কোন খাদ্য তেলাপিয়া মাছের প্রিয় খাবার, সেটা আপনি জানতে চাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে, তেলাপিয়া চাষের আগে সর্বপ্রথম কাজটা কি করতে হবে, ভালো গ্রোথ নিয়ে আসতে চাইলে আপনাকে এরকম এসে তেলাপিয়া খামারের মতন এসে তেলাপিয়া চাষ করতে হবে অথবা মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। এখন আসেন, এই যে তেলাপিয়ার পোনা সংগ্রহ করলেন, নার্সারি করবেন, নার্সারি করে আবার চাষে দিবেন, চাষ শেষ করে আবার বিক্রি করবেন, তাই না? এই সময়ের ভিতরে আসলে কোন খাবার দিলে বা কোন খাবারটা তেলাপিয়া মাছ খুব আগ্রহ করে খায় বা তার প্রিয় খাবার, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখুন, মাছের খাদ্য আসলে দুই ধরনের হয়, একটা হলো প্রাকৃতিক খাবার আর একটা হলো বাণিজ্যিক খাবার বা কমার্শিয়াল ফিড, তাই না? এই দুই ধরনের খাবার সচরাচর মাছের দেওয়া হয়। এখন তেলাপিয়ার ক্ষেত্রে কোন খাবারটা তেলাপিয়ার বেশি প্রিয়? তেলাপিয়ার ক্ষেত্রে দুইটা খাবারই তার প্রিয়। তেলাপিয়া প্রাকৃতিক খাবারও খাইতে পারে, অন্যদিকে সুষম খাবার বা হাই প্রোটিনের যে খাবার আছে সেটাও তার প্রিয় খাবার। কিন্তু আপনি যখন বাণিজ্যিক আকারে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে তেলাপিয়া চাষ করা যাবে না। তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাণিজ্যিক খাবারও দিতে হবে, অর্থাৎ কমার্শিয়াল ফিডও দিতে হবে। তা না হলে সঠিক গ্রোথটা আপনি পাবেন না। এখন আসি, এই যে প্রাকৃতিক খাবার, এই প্রাকৃতিক খাবারগুলো কি কি? এক নম্বর হলো কি প্লাঙ্কটন। প্লাঙ্কটনের ভিতরে কি থাকে? ফাইটোপ্লাঙ্কটন থাকে, জুপ্লাঙ্কটন থাকে। অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন মানে কি শ্যাওলা বা উদ্ভিদ কণা, আর জুপ্লাঙ্কটন মানে কি জীবিত কণা বা জীবকণা। আশা করি বুঝতে পারছি। সো এই দুইটা জিনিসই কিন্তু প্লাঙ্কটন, এবং কি এই প্লাঙ্কটন হলো কি আবার প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবার আবার তেলাপিয়া খাইতেছে, অনায়াসে খেয়ে বড় হয়। প্রাকৃতিক খাবার ভিতরে আরো কি কি আছে? শৈবাল আছে, জলজ আগাছা আছে। পুকুরে অনেক ধরনের জলজ আগাছা হয়, সেগুলোও কিন্তু প্রাকৃতিক খাবার। এর পাশাপাশি পুকুরে ছোট পোকামাকড় হয়, বিভিন্ন প্রাণীর লার্ভা হয়, এগুলো কিন্তু প্রাকৃতিক খাবার। এবং কি পুকুরে অনেক সময় পচা উদ্ভিদাংশ থাকে এবং কি অণুজীব থাকে, এগুলো কিন্তু প্রাকৃতিক খাদ্য। এই সকল জিনিসই কিন্তু তেলাপিয়া মাছ অনায়াসে খেয়ে ফেলে। তেলাপিয়া মাছ এমন একটা মাছ, এ সকল খাবার খেয়ে বড় হইতে পারে, সকল খাবারই সে খায়। এখন শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে যদি বাণিজ্যিক চাষ করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব সামান্য ঘনত্ব রাখতে হবে এবং কি সেই ঘনত্ব যদি চাষ করেন, সেক্ষেত্রে আলটিমেটলি লাভবান হইতে পারবেন না। তাহলে বাণিজ্যিক আকারে মাছ চাষ কেমন হলো, তাই না? তো বাণিজ্যিক আকারে মাছ চাষের নিয়ম কি? আপনি সঠিক ঘনত্বে মাছ চাষ করবেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করবেন, সঠিক পরিমাণ খাবার দিয়ে, সঠিক নিয়মে খাবার দিয়ে বা সঠিক মানের খাবার দিয়ে সঠিক সময় বিক্রি করবেন। এটাকে বলা হচ্ছে কি বাণিজ্যিক আকারে মাছ চাষ, তাই না? তো আপনি যখন ঘনত্ব কম দিলেন, সেক্ষেত্রে তো আলটিমেটলি উৎপাদন কম হইতেছে। তো উৎপাদন যদি কম হয়, সেক্ষেত্রে লাভই তো হবে না। আশা করি আপনি বুঝতে পারছি। তো তেলাপিয়া যখন চাষ করবেন, সেক্ষেত্রে তেলাপিয়া প্রাকৃতিক খাবার অনায়াসে খেয়ে নেয়। এখন বলতে পারেন ভাই, তেলাপিয়া তাহলে কোন স্তরের মাছ? তেলাপিয়া সর্বস্তরের মাছ।
অর্থাৎ সকল স্তরে বসবাস করে। পুকুরের নিচের স্তর, উপর স্তর, মধ্যম স্তর, সকল স্তরে বসবাস করে। অর্থাৎ পুকুরে আনাচে কানাচে যত জায়গায় প্রাকৃতিক খাবার তৈরি হয় সকল খাবার তেলাপিয়া খেয়ে নিতে পারে। এই জন্য আমরা অনেক খামারিকে বলে থাকি যে সপ্তাহে 6 দিন খাবার দেন, একদিন খাবার বন্ধ রাখেন। একদিন খাবার কেন বন্ধ রাখবে? সেই ক্ষেত্রে এই যে প্রাকৃতিক খাবারগুলো খেয়ে নিবে। পুকুরে অনেক সময় যখন প্রাকৃতিক খাবার পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আমরা সপ্তাহে 6 দিন খাবার দিতে বলি, একদিন খাবার বন্ধ রাখতে পারি। একদিনে যে সুষম খাবার দিতে হবে সেই সুষম খাবারটা সেফ হইলো, সেক্ষেত্রে খামারে একটু লাভ হইলো। অন্যদিকে পুকুরের পরিবেশ কন্ট্রোল রাখার জন্য এই প্রাকৃতিক খাবারটা তেলাপিয়াকে খাওয়ানো যেল। তো আপনি চাইলে কিন্তু তেলাপিয়াকে এইভাবেও কিন্তু চাষ করতে পারেন। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আসেন বাণিজ্যিক আকারে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি হতে হবে, কমার্শিয়াল ফিড নির্ভর হতে হবে এবং কি হাতে বানানো খাবার দিলে সেক্ষেত্রে খুব কম ঘনত্বে মাছ চাষ করতে হবে। দেখুন কমার্শিয়াল ফিডের ক্ষেত্রে আমরা বলছি কি যেগুলো কি ভাসমান খাবার বা ডুবন্ত খাবার দুটাই কিন্তু কমার্শিয়াল ফিড, অর্থাৎ বাজার থেকে কিনে নিয়ে আসছেন পিলেট খাবার নিয়ে আসছেন সেগুলোকে বলা যাচ্ছে কি কমার্শিয়াল ফিড। আবার হাতের আশেপাশে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে, তাই না? সরিষা খৈল আছে, অটো গুঁড়া আছে, রাইস ব্রান আছে, ডিওআরবি আছে, শুটকির গুঁড়া আছে, ভুট্টার গুঁড়া আছে, এইসব নানান ধরনের উপাদান পাওয়া যায়। এসব উপাদান মিশিয়ে আপনি কি করেন, তেলাপিয়াকে খাবার দেন। এই খাবার দিয়েও আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন, তবে এই ক্ষেত্রে ঘনত্ব কম রাখতে হবে এবং কি এই পদ্ধতিতে চাষ করলে লাভের পরিমাণটা অনেকটাই কম হয় এবং কি সঠিক সময় মাছ বিক্রি করা যায় না, আপনাকে একটু লম্বা সময় ধরে চাষ করতে হতে পারে। আশা করি আপনাকে বুঝতে পারছি। তাহলে আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে তেলাপিয়া মাছের প্রিয় খাবার কি? তেলাপিয়া মাছের প্রিয় খাবার হলো 2টা জিনিস। এক নম্বর হলো কি প্রাকৃতিক খাবার, 2 নম্বর হলো কি সুষম খাবার, যেটাতে কি আছে প্রোটিন মাত্রাটা ভালো আছে, 27-28%, 30%, 32% প্রোটিন আছে। এই খাবারগুলো হলো তেলাপিয়া মাছের প্রিয় খাবার। এই খাবার খেলেই তেলাপিয়া মাছের দ্রুত গ্রোথ আসে। কিন্তু যদি 10%, 12% প্রোটিন সমৃদ্ধ খাবার দেন, শুধুমাত্র অটো গুঁড়া দিলেন, শুধুমাত্র গমের ভুসি দিলেন, শুধুমাত্র ডিআরবি দিলেন, শুধুমাত্র ভুট্টার গুঁড়া দিলেন, তাহলে কিন্তু তেলাপিয়া মাছের প্রিয় খাবার তৈরি হবে না। এই ক্ষেত্রে কিন্তু ওইরকম রেজাল্ট আপনি পাবেন না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।